আমরা আগে যেভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতাম এখন কিন্তু সেইভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করা যায় না। আপডেটের সাথে সাথে কিন্তু নিয়মটা ভিন্ন হয়ে গেছে। এখন কিন্তু নতুন নিয়মে আপনাকে ফেসবুকের নাম পরিবর্তন করতে হবে। আজকের এই ভিডিওতে আমি খুব সহজেই আপনাদের দেখাবো যে কিভাবে এখন নতুন আপডেট অনুযায়ী আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন। এর জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুক পেজে। ওকে, আপনি যেই ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে চান আপনি সেই ফেসবুক পেজে চলে যাবেন। আমি আজকে এই ফেসবুক পেজের নামটা পরিবর্তন করে আপনাদের দেখাবো। ওকে, কোনায় দেখবেন একটা অপশন রয়েছে, এখানে থ্রি ডটও থাকতে পারে, আপনার লোগো থাকতে পারে। আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি এখানে সেটিং অপশন পেয়ে যাবেন, আপনি এখানে ট্যাপ করে দিবেন। ওকে, এবার আপনি দেখেন এর আগে কিন্তু এই অপশনটাতে ফেসবুক পেজের নাম পরিবর্তন করার একটা অপশন থাকতো, বাট এখানে এখন আর নাই। এখন আপনি কি করবেন, একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসলে আপনি যে পেজ সেটআপ বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে আপনি ট্যাপ করে দিবেন। যে এইখানে আসার পরে আপনারা যারা এই অপশনটা খুঁজে পাবেন না তাদের জন্য অপশন রয়েছে, আমি সেটাও আপনাদের দেখাবো। ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, তো আপনি কি করবেন, যাদের এইখানে এই অপশনটা আছে এই পেজ সেটআপ, এইখানে আপনি ট্যাপ করে দিবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে দেখুন এখানে কিন্তু নেম রয়েছে আর এই পেজটার নাম হচ্ছে জ্যৈষ্ঠ মধু। ওকে, এই পাশে রয়েছে ভিউ। এখন এই নামের সোজা সোজা যে এই যে ভিউ অপশনটা রয়েছে এইখানে আপনি একটা ট্যাপ করে দিবেন। এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রিভিউ চেঞ্জ বলে একটা অপশন কিন্তু এখানে রয়েছে। এখন আপনি এই রিভিউ চেঞ্জ অপশনে একটা ট্যাপ করে দিবেন। এখন দেখেন এখান থেকে কিন্তু নাম চেঞ্জ আমরা করতে পারতেছি না। যাদের এখান থেকে নাম চেঞ্জ হবে তারা এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এই নামটা কেটে দিবেন। এই নামটা কেটে দিয়ে আপনার নতুন নাম দিয়ে এখান থেকে যদি আপনি পাসওয়ার্ডের অপশন আসে পাসওয়ার্ড দিয়ে সেভ দিলেই কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। আর যাদের এখানে এই অপশনটা না আসে তারা কি করবেন, এখান থেকে চলে যাবেন ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে। ওকে, এই ক্রোম ব্রাউজারে চলে আসবেন, একটু খেয়াল করবেন, ঠিক আছে? এখান থেকে কিন্তু 100% হয়ে যাবে। এখানে এসে আপনার যেই আইডির আন্ডারে আপনার পেজটা রয়েছে সেই আইডিটা এখানে লগইন করবেন। অবশ্যই কিন্তু একটা ফেসবুক আইডির আন্ডারে একটা পেজ থাকে, তো সেই আইডিটা আপনি এখানে লগইন করবেন। যখন আপনার ফেসবুক প্রোফাইলটা লগইন হয়ে যাবে তখন আপনি এই সার্চ অপশনে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করে দিবেন। ওকে, তখন কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। মেটা বিজনেস সুইট এন্ড বিজনেস ম্যানেজার, এই যে সবার উপরে যে অপশনটা আসছে এটার উপরে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই নাম চেঞ্জ করতে পারবেন একা একাই। আপনার কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। অবশ্যই কিন্তু ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইট কিভাবে অন করতে হয়, এই যে থ্রি ডট আইকন রয়েছে, এই থ্রি ডট আইকনে ট্যাপ করে দিবেন। এখান থেকে এই যে ডেস্কটপ সাইট এখানে টিক মার্ক দেওয়া থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডেস্কটপ সাইটটা অন আছে, ঠিক আছে? আর যদি এখানে টিক মার্ক দেওয়া না থাকে তাহলে আপনি টিক মার্কটা দিয়ে নেবেন। এবার আপনি নিচের দিকে দেখবেন একটা সেটিং বলে অপশন রয়েছে। এই যে নিচের দিকে যদি এই অপশনটা আপনি দেখতে না পান তাহলে দুই আঙ্গুল দিয়ে এভাবে একটু ছোট করবেন, মানে ছোট একটু টান দিবেন। দুই আঙ্গুল দিয়ে স্ক্রিনের উপরে টান দিলে দেখবেন এই নিচের থেকে এই সেটিং অপশন বেশি উঠেছে। এখন এই সেটিং অপশনের উপরে আপনি একটা ট্যাপ করে দিবেন। এবার আপনার প্রোফাইলের আন্ডারে যদি অনেকগুলো পেজ থাকে তাহলে এখান থেকে সবগুলো পেজ দেখাবে। তো আপনি যেই পেজের আপনি নামটা চেঞ্জ করতে চান সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, আর যদি একটা পেজ থাকে তাহলে আর এরকম সিলেক্ট করতে হবে না। দেখেন আমি এই পেজটার নাম চেঞ্জ করব, এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে এই যে দেখেন ভিউ অন ফেসবুক, এই যে এইখানে ট্যাপ করে দিবেন। এখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে এই যে সেটিং বলে একটা অপশন পেয়ে যাবেন, এই সেটিং এর উপর একটা ট্যাপ করে দিবেন। এখন কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি এইখানে দেখবেন এই যে বাম পাশে যে অপশনগুলো রয়েছে ছোট ছোট, আপনি দেখবেন এখানে পেজ সেটআপ বলে একটা অপশন কিন্তু এখানে রয়েছে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন পেজ সেটআপ বলে একটা অপশন কিন্তু এখানে রয়েছে। এখন আপনি এই পেজ সেটআপ এই অপশনটার উপর একটা ট্যাপ করে দিবেন। পেজ সেটআপের উপর যখন আপনি ট্যাপ করে দিবেন তখন কিন্তু আপনি এই পাশে দেখতে পাবেন এই যে নেম বলে একটা অপশন রয়েছে আর এই পাশে ভিউ বলে একটা অপশন রয়েছে। এখন এই ভিউর উপর আপনি একটা ট্যাপ করে দিবেন। এখন এখানে আপনাকে নাম দেখাচ্ছে, এই যে নাম যে দেখাচ্ছে এই নামের উপর একটা ট্যাপ করে দিবেন। আমি কিন্তু এই যে নেমের উপর ট্যাপ করে দিলাম। এই যে নাম চেঞ্জ করার কিন্তু অপশনটা অলরেডি চলে এসেছে। এখন এই নামটা আপনি কেটে দিবেন। এখন আপনার যে নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে লিখে দিবেন। এখন আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি। আমি কিন্তু এখানে অলরেডি সেই আগের নামটা কেটে এখানে কিন্তু আমার মতো করে আমি একটা নাম বসিয়ে দিয়েছি। আপনি আপনার নতুন পেজে যেই নাম দিতে চান আপনি সেই নাম এখানে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দেওয়ার পর এই যে রিভিউ চেঞ্জ বলে একটা অপশন রয়েছে, আপনি এই অপশনটাতে একটা ট্যাপ করে দিবেন। ওকে, এখন দেখুন এখানে এই যে পাসওয়ার্ড চাচ্ছে, এই যে নিচের দিকে পাসওয়ার্ড চাচ্ছে আর এখানে কিন্তু উপরে আমার আগের নামটা দেখাচ্ছে আর নিচের দিকে আমি নতুন যে নামটা দিয়েছি সেই নামটা দেখাচ্ছে। এখন এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখন আপনি কোন পাসওয়ার্ডটা দিবেন, এই পেজটা যেই আইডির আন্ডারে রয়েছে সেই আইডির পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, অলরেডি কিন্তু আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছি। আর এখান থেকে এখন রিকোয়েস্ট চেঞ্জ এই যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে আমি একটা ট্যাপ করে দিব। এখন দেখেন কি হয়, এখন কিন্তু রিকোয়েস্টটা ফেসবুকের কাছে অলরেডি চলে যাবে। এখন এখান থেকে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যেতে পারে, আর যদি সাথে সাথে চেঞ্জ না হয় তাহলে 7 দিনের একটা সময় নেবে। 7 দিন পরে কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এভাবেই যারা আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে নাম চেঞ্জ করতে পারেন না তারা যদি ক্রোম ব্রাউজার থেকে ট্রাই করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের নাম 100% চেঞ্জ হয়ে যাবে। আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিও জুড়ে ছিলাম আমি তামান্না মুস্কান। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।